হ্যালো, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি তো হট করে আমার প্রেশারটা অনেকটা হাই হয়ে গেছিলো। তো বাইরে চেক আপ করাতে গেছিলাম, সেখান থেকে বলল যে প্রেশারটা অনেকটাই হাই হয়ে গেছে। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম হচ্ছে মার্চ মাসের 28 তারিখে, আর আমার ডেলিভারি ডেট ছিল এপ্রিল মাসের 25 তারিখে, অনেকটাই আগে, মাসখানেক আগে। তো বাইরের ডাক্তার লিখে দিয়েছিল অ্যাডমিট। তো তোমরা তো সবাই জানো যে আমার হাজব্যান্ড রেলওয়েতে চাকরি করে। তো আমাদের হসপিটাল হচ্ছে বিআর সিং হসপিটাল। তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে বিআর সিংয়ে ডেলিভারি করাবো, কারণ আমার বড় ছেলের বেলাতে প্রথমে বিআর সিংয়ে আমি ভর্তি ছিলাম। তারপর ওখান থেকে ডিসচার্জ হয়ে যখন চলে এসেছি, তারপরে চুঁচুড়া সদর হসপিটাল, সেখানে মানে হঠাৎ করে আমার জল ভেঙে যায়। তো সেই কারণে আমাকে চুঁচুড়া হসপিটালে অ্যাডমিট হতে হয়, সেখানেই আমার ছেলে হয়। আমার বিআর সিংয়ে যাওয়ার সত্যি কোনো মানে ইচ্ছা ছিল প্রচুর, কিন্তু আমি যেতে পারিনি। তারপর যেহেতু অ্যাডমিট লিখে দেয়, আমি হাজব্যান্ড আমাকে বিআর সিংয়ে নিয়ে যায়। তো রীতিমতো ওরা আমাকে অ্যাডমিট করে নেয়। আর আমার থাইরয়েড, তারপর সুগার, আমার নানান সমস্যা আমার মধ্যে ছিল। তো আমি সবসময় আমি বড় মার একজন ভক্ত। আমি বড় মাকে সবসময় বলেছিলাম, হে ঈশ্বর, তুমি আমাকে একটা সুস্থ সন্তান দিও, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক। তো আমার আগে ছেলে, আর এখন আমার কি বেবি হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেকেন্ড বেবি মেয়ে চাওয়াটাই স্বাভাবিক। তারপর আমি অ্যাডমিট থাকি। তো প্রেশারের দিনে 4টে করে ওষুধ, সুগারের টেস্ট, থাইরয়েডের ওষুধ। ডাক্তাররাও বলছে যে এত কম বয়সে এত মানে সমস্যা, সব কিছু আছে এরকম হয় না। কারোর সুগার থাকে, প্রেশার থাকে না, কারোর প্রেশার থাকে, থাইরয়েড থাকে না, আমার সবটাই। আর সুগারটা একটু ছিল, ওষুধ আমি খেতাম না, প্রেগনেন্সির মাসখানেক আগে থেকে ধরা পড়েছিল। তো তারপর হঠাৎ সুগারটাও হট করে বেড়ে যায়, প্রেশারটা আমার একদমই ছিল না, সেটাও বেড়ে যায়। তো একটা শর্টসে তোমাদের সাথে এতটা শেয়ার করতে পারছি না, পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। বড় ভিডিও দেওয়ার এখন বিশ্বাস করো একদম সময় হয়ে ওঠে না তোমাকে শেয়ার